হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন 3টে বাজছে। আমি এখন গোপালকে রেডি করছি। গোপালকে রেডি করে নিয়ে আমি দেখো কোথায় যাই। এই কিউট ব্যাগটা আমি গোপালের জন্য কিনেছি, যাতে গোপালের খুব সুবিধা হয়। আর এটাকে ট্রাভেল ব্যাগ গোপালের। তো আগে আমার গোপালকে নিয়ে যেতে খুব অসুবিধা হতো। ব্যাগে ভরলে না চেন লাগালেও মনে হয় আমার গোপালের যেন নিঃশ্বাস আটকে যায়, দম বন্ধ হয়ে যায়। তাই এটা খুব সুন্দর একটা ওপেন ব্যাগ। তো এটার মধ্যে আমি আমার 2 গোপালকে রেডি করেছি। ছোট ছোট দুটো গোপাল আমার। আর ওদেরকে না নিয়ে গেলেও ফাঁকা ফাঁকা লাগে। এবার আমি তোজোকে রেডি করব। এই বদমাসটাকে রেডি করা হচ্ছে সব থেকে কঠিন কাজ। গাড়িতে মোশন সিকনেস আছে, তো ওই জন্য ওকে একটা স্লিপলেস গেঞ্জি আর নর্মাল একটা প্যান্ট পরিয়েই নিয়ে যাব। এত বদমাস, এত জ্বালাতন করে। যাই হোক, রেডি করা হয়ে গেছে। এখন মোটামুটি 3:45-র কাছাকাছি আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি। এবার আমরা গাড়িতে উঠছি। আজকে আমরা যাব তারাপীঠ, তারামায়ের মন্দির, আমার নতুন গাড়িটা পুজো করানোর জন্য। তো গাড়িটা আমার পুজো করানো হয়নি, ভোট ছিল, তোমাদের দাদা খুব ব্যস্ত ছিল, সেই জন্য যাওয়া হয়নি। মিস্টার মুখার্জি এখন ফ্রি হয়েছে, তো বললো চলো পুজোটা করিয়ে আসি, পুজোটা পেন্ডিং হয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি তারাপীঠের দিকে। তোজো খুবই মাস্তি করতে করতে যাচ্ছে, কিন্তু মনে হয় ও এবার ঘুমিয়েই পড়বে। তো ঘুমিয়ে যাচ্ছে, অলরেডি ঘুম চলে এসছে। তোজো ঘুমিয়ে গেছে। আমরা এখন পৌঁছে গেছি সিউড়ি। সিউড়ি ক্রস করার পর আমরা মোহাম্মদ বাজার হয়ে যাব তিলপাড়া ব্যারেজ। আমরা ক্রস করছি রাস্তায়। দুবরাজপুরের ওখানে আমরা অনেকটা টাইমই জ্যামে ফেঁসে গেছিলাম, তাই আমাদের যেতে যেতে লেটই হয়ে গেল। এখন 6টা বাজে। আমরা এখনই তিলপাড়া ব্যারেজ, কারণ আমরা দুবরাজপুরে লম্বা একটা জ্যামে ফেঁসেছিলাম, অনেকক্ষণ ধরে আমরা ফেঁসেছিলাম। তো তোজো ঘুমাচ্ছে, ভালোই হয়েছে, নইলে ও খুব বিরক্ত হতো। যাই হোক, এখন আমরা ব্যারেজ ক্রস করার পর অনেক কিছু খেয়ে নেবো, একটু কোথাও দাঁড়িয়ে কিছু খেয়ে নিই। আমরা ঢুকেছি হোটেলে, এখন মোটামুটি 7:30। তো এই হলো আমাদের হোটেল। আজকে আমি তোমাদেরকে হোটেলটা দেখালাম না, কালকে দেখাবো ভালো করে। আজকে আমরা মন্দির যাব পুজো দিতে। তো আমি চটপট রেডি হয়ে নেবো, তোজোকেও ফ্রেশ করে নেবো। এই হলো আমাদের রুম। তোজোকে রেডি করে নিয়ে আমরা সবাই রেডি হয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো আজকে আমরা পুজোটা দিয়ে নেবো, গাড়ির পুজোটা কালকে করাবো। তারা মায়ের পুজোর কেনা হয়ে গেছে, এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এই হলো তারা মা। যতটা কাছে থেকে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে অতটা ফটো তোলা অ্যালাউড নেই। যাই হোক, তোজোকে কিছুতে তারা মায়ের কোলে চাপাতে পারলাম না। ওরা বারবার বলছিল তোজোকে কোলে চাপানোর জন্য, কিন্তু তোজো কিছুতেই চাপলো না। সে তো তার বাবাকে ছাড়বে না। আর ভীষণ গরমও লাগছিল তোজোকে, তাই সে কান্নাকাটিও শুরু করে দিয়েছে। এখানে ভিড়ও ছিল। তো কোনো রকমে ভালোভাবে পুজোটা হলো। আমাদের পুজোটা হতে করতে দেখছি যে 10টা বাজছে। আর আমাদের রেস্টুরেন্টের মানে হোটেলের যে রেস্টুরেন্টটা, সেখানে 10টার মধ্যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবার কথা। তোজোর জন্য আমি গলা ভাত, ডাল, আলু সেদ্ধ আর অমলেট বলে এসেছি, কিন্তু আমাদের খাবারটা অর্ডার করা হয়নি, গিয়ে অর্ডার করে নেব। তো রাস্তায় যেতে যেতে আমি কিনে নিলাম একটু পেড়া দোকানে। পেড়া কেনা হয়ে গেছে, প্রসাদের জন্য দিতে হবে বাড়িতে। তারপর প্রসাদ কেনার পর আমি টোটো খুঁজছি। আমাদের এখান থেকে হেঁটে যেতে গেলে হোটেলে অনেকটাই টাইম লেগে যাবে। যাই হোক, তোজোকে খাইয়ে টোটো করে এসে তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোজো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো, মন্দিরে ভীষণ গরমও লেগেছে, ক্লান্ত হয়ে গেছিলো। তোজোকে ঘুম পাড়িয়ে আমরাও খেয়ে ঘুমিয়ে পড়েছি। গুড মর্নিং। সকাল এখন 8টা। আমরা অর্ডার করেছি আমরা চা খেয়ে নিচ্ছি। তো তোজো এখনও ঘুমাচ্ছে। আমি চা খেয়ে ফ্রেশ হয়ে তোজোকে ওঠাবো। এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, ওকে আমি ওঠাতে আমারই ঘুম চলে আসছে। যাই হোক, তোজো উঠে ফ্রেশ হয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি। ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের গাড়িটা পুজো করতেও চলে এসছে। গাড়ি পুজো হচ্ছে, যেটার জন্য আমাদের আসা তারাপীঠ। এবার সেই কাজটা হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। গাড়িটা ভালোভাবে পুজো হয়ে গেল। গাড়িটা পুজো হয়ে যাবার পর আমি তোজোকে খাইয়ে নেবো। তোজোর জন্য খাবার আমি বলে রেখেছি, ওরাও 11টার মধ্যে তোজোর খাবারটা করে দেবে বলেছে। যাই হোক, কোনো রকমে গাড়ির পুজোটা খুব ভালোভাবে আমাদের হলো। এবার তোজোকে খাওয়ানোর পালা। তোজো সে কিছুতেই খেতে চায় না খাবার নিয়ে, ছোটোবেলা থেকেই যে কী প্রবলেম কী জানি। তোজোকে একটু ভাত খাইয়ে নিলাম। এবার তোজো ব্যালকনিতে গিয়ে দেখে নিয়েছে এখানে এখন আছে সুইমিং পুল। তোজো এবার পুলে যাবে। এটা আমাদের প্ল্যানে একদমই ছিল না। আমরা ভেবেছিলাম ডিরেক্টলি বেরিয়ে যাব, কারণ তোজোর অলরেডি ঠান্ডা লেগে আছে, ও কাশছে খুবই।
তো যাই হোক, ও তো আর মানবে না, ওর এতটাই জেদ। তো আমরা এবার পুলে নিয়ে গেছি তোজোকে। তোজো পুলে খুব মাস্তি করছে। পুলে একবার গেলে ও উঠতে চায় না, ওকে আমরা বলি পুল বেবি। ওর থেকে আমরা দূরে দূরেই রেখেছিলাম, কিন্তু ব্যালকনিতে ওকে যেতে দিইনি, কিন্তু ও চলে গেছে। যাই হোক, ও দেখে নিল, ঠিক আছে। ওর বাবা বলল যে হ্যাঁ এনজয় করে নে, ডেলি ডেলি তো আর আছে না। সেটাই ভাবলাম, আমি ঘরে গিয়ে মেডিসিন হয়তো দিতে হতে পারে। যাই হোক, মাতার আশীর্বাদে যেন এরকম কিছু না হয়। তো যে অনেকটা টাইমই মাস্তি করলো। তবে এই পুলটার একটা ভালো জিনিস আমি দেখলাম, বেবিদের জন্য আলাদা ব্যবস্থা আছে, যেটা আমার খুব ভালো লাগলো। তো ওর মাও কেন এই বাহানাটা ছেড়ে দেয় আর কি। ফটো আমিও কিছু তুলে নিলাম, একটু মজাও করে নিলাম পুলে মজা করার পর এবার তোজোকে তাড়াতাড়ি উঠিয়ে ও কোনো রকমের ড্রেস চেঞ্জ করিয়ে তারপর আবার পার্কে আসার জন্য জেদ করলো। এই হোটেলের এই পার্কটাতে তোজোকে নিয়ে এলাম। পার্কে একটু খেলে নেবে, তারপরই ও রুমে যাবে। আমি আমার ড্রেস ক্যারি করেছিলাম সাথে, এখানেই চেঞ্জ করে নিয়েছি। এবার ওকে খেলতে দিচ্ছি, ও খেলে নেক যতটা টাইম ওর ইচ্ছা হয়, টায়ার্ড হয়ে যাক। কিন্তু সেটা তো ভাবছি, কিন্তু মনে হচ্ছে না ওকে আজকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে। ও এতটাই মজাতে আছে, মনে হচ্ছে ওকে একবার কাঁদাতেই হবে, ওকে বলতেই হবে। তো অনেকবারই বললাম, কিন্তু সে আর কিছুতেই রাজি নয়। আরেকটু মাম্মা বলেই যাচ্ছে। আমরা ওয়েট করে যাচ্ছি, মোটামুটি 12টা বেজেও গেল, আমাদেরকে এবার রুম ছাড়তেও হবে। যাই হোক, কোনো রকমে জোর করেই তোজোকে গাড়িতে ওঠাচ্ছি, তোজোকে একটু কাঁদাচ্ছি। সাথে আমার আর একটা ছেলেকেও নিয়ে নিয়েছি, দুটোকেই নিয়ে নিয়েছি। গোপালের চুলটা খুলে গেছে ভেতরে। যাই হোক, সেটা তোমরা সবাই ইগনোর করো, হয়তো ওরও গরম লাগছে, নিজেই খুলে দিয়েছে। এবার আমরা যাচ্ছি, গাড়িতে বসে গেছি। তোজোর খুব মুড অফ, ও একদমই যেতে চাইছিল না, জোর করেই নিয়ে যাওয়া। তো রাস্তায় যেতে যেতে একটু গিয়ে ও ঘুমিয়ে পড়লো, ভালোই হয়েছে, ঘুমিয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, আমরা অনেকটাই চলে এসেছি, রাস্তায় জ্যাম ছিল না। এবার আমরা একটু চা খেতে দাঁড়াবো, আর আমাদের খাবারটাও আমরা প্যাকিং করে নেবো। আমরা লাঞ্চ করে আসিনি, যদিও হেভি ব্রেকফাস্ট করে এসেছি, তাও আমরা কিছু নিয়ে নিলাম। এবার আমরা পাণ্ডবেশ্বর ঢুকছি, বাড়ি গিয়ে তোজোকে খাওয়াতে হবে, তাই তোজোর জন্য বানিয়ে নিলাম সুজি। আমার সুজি অলমোস্ট কমপ্লিট। এবার আমি তোজোকে খাইয়ে নেবো, তারপর আমরা খাবো। আমাদের মোটামুটি আস্তে আস্তে 4টে হয়েই গেছে। তো কিন্তু তোজোকে তো খাওয়াতেই হবে, কিছু করার নেই। তোজোকে খাইয়ে আমরা খেয়ে নিলাম। এই হলো তোজোর কিছু ফটো আমরা যেগুলো তুলেছি। যদিও ওর ফটো তোলা খুবই মুশকিল, ও খুব চালায়, ফটো একদম তুলতে দেয় না। তো যতটা পারা গেছে আর কি। দেখো, তোমাদের সবার আমার ব্লগ কেমন লাগলো, তারাপীঠের আমাদের এই ছোট্ট একটা ট্রিপ। যদি তোমাদের সবার ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে আমার কোনো একটা নেক্সট ব্লগে। তার মধ্যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি, সুস্থ থাকি, ভালো থাকি। আমাদের তোজো, আমার গোপালকে নিয়ে আমাদের যেন এইভাবে শান্তিতে দিন কেটে যায়।